কোটা সংস্কার আন্দোলন নিয়ে শুরু থেকেই নানা ইস্যুতে গুজবের সয়লাব সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো। তবে আন্দোলন বৃদ্ধির সাথে সাথে বিভিন্ন ধরনের গুজব, অসত্য তথ্য আরও বেশি করে ছড়িয়ে পড়ছে। শনিবার কেন্দ্রীয় শহীদ মিনার থেকে সরকার পদত্যাগের এক দফা দাবি ঘোষণা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে সমন্বয়ক নাহিদ ইসলাম এ ঘোষণা দেন। সেখান থেকে মিছিল নিয়ে শিক্ষার্থীরা অবস্থান করে শাহবাগে। পরে রাত ৯টার দিকে শাহবাগ ছাড়েন তারা। এরপর থেকেই একের পর এক মিথ্যা তথ্য ছড়িয়ে পড়ছে ফেসবুকে। শিক্ষার্থীদের রাতভর ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে অবস্থান, শাহবাগে অবস্থান, আন্দোলনকারীদের বিপুল পরিমাণ টাকা পাওয়া গেছে ও দেশ থেকে পালিয়ে যাচ্ছে এরকম নানা গুজব প্রচার হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে। এছাড়াও আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৭ মিনিটে পরিষ্কার এরকম একটি পোস্ট দেখা যায়, যার কোনো সত্যতা পাওয়া যায়নি। শিক্ষার্থীরা শাহবাগ ও টিএসসিতে অবস্থান করছেন। সরকারের পদত্যাগের পর তারা ঘরে ফিরবে, এমন একটি পোস্ট দিয়ে রাতভর গুজব চলে। ঘটনার সত্যতা যাচাই করতে রাত ৩টার দিকে শাহবাগ ও টিএসসিতে গেলে কোনো জমায়েত দেখা যায়নি। এছাড়া ১,০০০ টাকার বান্ডিলের একটি ছবি পোস্ট করা হয়েছে। সেখানে লেখা হয়, কোটা সংস্কারের দাবিতে আন্দোলন করা সার্জিসের বাসা থেকে ২ কোটি টাকা উদ্ধার করেছে র্যাব 10। তবে যাচাই করে দেখা যায় যে ছবিটি পোস্ট করা হয়েছে সেটি অনেক আগে এক তরুণী একটি গ্রুপে পোস্ট করেছিলেন তার বাবার পেনশনের টাকা তুলে নেয়ার ব্যাপারে। রাতভর দেশের পরিচিত ইউটিউবার, ইনফ্লুয়েন্সার ও অভিনেতাদের নামে ছবিসহ ভুয়া পোস্ট করা হয়। অভিনেতা চঞ্চল চৌধুরী, মোশাররফ করিম, ভারতীয় অভিনেতা শাহরুখ খানের ছবি দিয়ে পোস্ট করা হয়, কোটা আন্দোলনের পাশে ছিলাম, এখন যেটা চাচ্ছেন সেটার পাশে নেই। 10 মিনিট স্কুলের প্রতিষ্ঠাতা আয়মান সাদিক ও ইউটিউবার রাফসান্দার ছোট ভাইয়ের ছবি দিয়েও একই কথা পোস্ট করা হয়। তবে তাদের ভেরিফাইড ফেসবুক আইডিতে গিয়ে এ ধরনের কোনো পোস্ট দেখা যায়নি। এছাড়া রাতেই দেশ ছাড়ছেন কোটা আন্দোলনের সমন্বয়করা ও সন্ধ্যার পর বোরকা পরে অ্যাম্বুলেন্সে করে ঢাকা ছাড়ল ছাত্রলীগের সাদ্দাম ও ইনান, এমন ভুয়া খবর ছড়ানো হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। তবে বিমানবন্দর কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে এমন কোনো তথ্য পাওয়া যায়নি। বিশেষজ্ঞদের মতে এ ধরনের গুজব সমাজে তৈরি করে বিশৃঙ্খলা, যা রাষ্ট্রের জন্য হুমকি স্বরূপ। তাই যে কোনো খবর যাচাই বাছাই না করে বিশ্বাস করা ও ছড়িয়ে দেয়া থেকে বিরত থাকার পরামর্শও দেন বিশেষজ্ঞরা। নওরিন নাওয়ার, প্রবাস খবর।